জিকির যখন তুমি করবা দেখবো তোমার ইমানের পাওয়ার বাইরে গেছে। ইমানের পাওয়ার যদি তোমার বাইরে যায় দেখবা নামাজ ছাড়া মজা লাগবে না, রোজা ছাড়া মজা লাগবে না, আল্লাহর গোলামি ছাড়া মজা লাগবে না। এই জন্য বলি রে আব্বা যান, এখানে যারা যারা আসছ আমার তোমার চিরবিদায়ের জন্য একদিন কবর দেশের মধ্যে চলে যেতে হবে। যেমনি ভাবে আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার দাদি চলে গেছে, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার অনেকের তো মা নাই বাবা নাই। আমি একটু আপনাদেরকে বলতে চাই, ও আব্বা জান একটু মা বাবার কথা মনে কইরা, যার মা নাই বাবা নাই দেখি তোমাদের দুইটা চোখ দিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। কারণ ওই মা বাবা তো কবরের মধ্যে শুয়া শুয়া আমাদের দিকে তাকায় আছে, আমাদের দিকে তাকায় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আমার সন্তানদেরকে দুনিয়ার মধ্যে রাইখে আসলাম, যে সন্তানরা আমি আল্লাহ আমি আমার জন্য সদকা জারিয়া পাঠাইবে এবং আমার জন্য দোয়া কালাম পাঠাইবে। কিন্তু আমরা তো এমন নিমুখ হারাম, মারে 10 বছর হয়েছে কবরে রাখছি কিন্তু কবরস্থানের কাছেও একদিন জিয়ারত করতে গেলাম না। ওই মা তো আমাদের দিকে তাকায় আছে রে আব্বা জান। ও আমার যুবক ভাই, মা যে চলে গেল ওই মা কিন্তু কবরে শুয়ে শুয়ে আপনার আমার দিকে তাকায় আছে, আমার সন্তান আমার জন্য নেক আমল পাঠাইবে। ও আব্বা জান দুনিয়ার মধ্যে যদি তুমি গুনাহ করো ওই মা বাবার কবরের মধ্যে একটা বা গুনাহ অটোমেটিক চলে যায়। তুমি যদি সুদ খাও, তুমি যদি ঘুষ খাও, তুমি যদি দুনিয়ার মধ্যে জিনা করো, তুমি যদি দুনিয়ার মধ্যে মিথ্যা কথার গুনাহ করো, তোমার একটা গুনার ভাগ অটোমেটিক মা বাবার কবরের মধ্যে চলে যায়। তদ্রুপ তুমি যদি নেক আমল করো, ওই নেক আমল করলেও কিন্তু একটা ভাগ মা বাবার কবরের মধ্যে অটোমেটিক চলে যায়। আমি জানি না এখানে কার মা নাই বাবা নাই, ওই মা বাবার জন্য একটু কান্না করা, কারণ এই কান্না 2 ফোঁটা চোখের পানির অনেক আল্লাহ তাআলার কাছে। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ি রাঙিনায়, মুখের কাপড় ওঠাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাঁদাতে লাভ হবে না, এই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল রাখলি না রে তুই খবর।
হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লক্ষ টাকার বাড়ি গাড়ি, কোটি টাকার স্বর্ণ গাড়ি, লক্ষ টাকার বাড়ি গাড়ি, কোটি টাকার স্বর্ণ নারী, সাথে কিছু যাবে না, সাদা একখান কাপড় নিয়া চলতে হবে পথ জানা। আমার জন্য দুআ কর, আমার জন্য দুআ কর, শান্তি হয় যেন মোর কবর। এই দুনিয়া পরীক্ষার হাল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হাল, রাখলি না রে তুই খবর। আলহামদুলিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানিয়া হাফিজিয়া আবাসিক মাদ্রাসা, কালাপানি, লেঙ্গুরা, কলমাকান্দা, নেত্রকোনা এর উদ্যোগে আজ 30 নভেম্বর রোজ রবিবার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের উস্তাদ সমতুল্লাহ উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা উমর ফারুক সাহেব দামাত বরকাতুহুম, এবং আমার পূর্বে গুরুত্বপূর্ণ নসিহাত তাকরীর পেশ করতেছিলেন মুফতি আবু জাফর ফয়েজি সাহেব দামাত বরকাতুহুম, এবং অনেক উলামায়ে কেরাম আপনাদেরকে দামি দামি কিছু নসিহাত আপনাদেরকে শুনিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে হযরত উলামায়ে কেরামের জবান থেকে যে দামি দামি কথাগুলো আমরা শুনতে পেরেছি, আল্লাহ পাক সকলকেই আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতুল বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা এবং শোনার মতো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। উচ্চ স্বরে ভক্তি ভরে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, যার যত শক্তি আছে সেই শক্তিকে আল্লাহর জন্য ব্যয় করে সকলেই আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতের বাগান উপহার দিয়েছেন, এবং আপনাদের এই এলাকার মধ্যে যে এই জান্নাতি একটা পরিবেশ হয়েছে, আপনারা তাতে খুশি না বেজার? অনেকেই বলছেন না, হয়তো যারা যারা বলেন নাই তারা অনেক বেজার। সবাই খুশি? তাহলে খুশির আওয়াজ কি জুড়ে হয় না আসতে হয়? আবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনাদের আজকের এই আয়োজন পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? অবশ্যই বেশি খুশি হওয়া দরকার। কারণ হচ্ছে বর্তমান সময়ে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জামানার মধ্যে উপস্থিত করেছেন, যে জামানার মধ্যে আউল ফাউল দিয়ে সারা বাংলাদেশটা ভরপুর হয়ে গেছে। যারা আউল ফাউল বাউল যাদেরকে বলা হয়, তারাও গানের মঞ্চ আয়োজন করে। ওই গানগুলোকেও তারা বলে ওই জায়গার মধ্যেই ইসলামী মারিফত তারা নাকি শিক্ষা দেয়। নাউজুবিল্লাহ। আচ্ছা, গানের মধ্যে কোনো শিক্ষা আছে? আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন।
যে জায়গার মধ্যে ঢোল তবলা বাজায় নারীদেরকে নাচায়, ওই জায়গার মধ্যে নাকি আবার তারা মারিফতি শিক্ষা দেয়। এখন মারিফতি শিক্ষা তো মানে গোপনীয় শিক্ষা। এখন কি নারীদেরকে নিয়ে কি গোপন জায়গায় শিক্ষা দেয় কিনা আল্লাহ ভালো জানে, ঠিক না? নারীদেরকে তাদের সাথে কিন্তু আবার যে আউল ফাউল বাবুল সরকারের মতো যে নাস্তিকরা আছে, যে বাবুল সরকার স্বয়ং আল্লাহকে বলে আল্লাহর মুখের কোনো ভাষা ঠিক নাই এবং কোরআনকে অবমাননা করে, যে বাবুল সরকার বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা এই নাস শব্দটা ব্যবহার করছেন, সে ওই বাবুল সরকার নামক নাস্তিকের বাচ্চা নাস্তিক বলে ওই যে নাস শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করছেন, তার তো জ্ঞান নাই, মূর্খর বাচ্চা মূর্খ। ডাক দিয়া বলে আল্লাহ নাচতে বলছে এই জন্য আমরা নাচি। নাউজুবিল্লাহ। আল্লাহ কি নাচতে বলছে এটার অর্থ? নাচের অর্থ যদি তুমি ব্যাখ্যা করতে না পারো, আবার নিজেকে পণ্ডিত দাবি করো কেমনে? এই জায়গার মধ্যে নাচ অর্থ হচ্ছে মানব সম্প্রদায়। মানুষদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, হে মানব সম্প্রদায়, হে মানুষেরা, তুমি যদি এটার অর্থই না বুঝো, অপব্যাখ্যা করো, তুমি আবার কোরআনকে অবমাননা কইরা এখন জেলখানায় আছে, আবার তার পক্ষে কিছু কিছু নাতি ফেতা সাথী ফেতা আছে, তারা ওই বাবুল সরকারের পক্ষে ছাপাই গাচ্ছে। যে কেউ যদি ওই নাস্তিকের পক্ষে ছাপাই গায়, আমরা মুসলমানরা তারা বলে তার বাক স্বাধীনতা, মুখের জবান দিয়ে কথা বলা, আমরা উম্মতে মুহাম্মাদিরা বলি তার যেমন বাক স্বাধীনতা আছে কথা বলার, আমাদের হাতের স্বাধীনতা আছে। আমাদের হাত দিয়া ওই নাস্তিকগুলোকে ধরাই করতে উম্মতে মুহাম্মাদি এক মিনিটও তারা চুপ করে বসে থাকবে না। কারণ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে একদিন পাঠিয়েছেন, আরেক দিন চলে যাইতেই হবে, ঠিক না? আসছি আবার চলে যাইবই, এটাই গ্যারান্টি। নাকি আপনারা বলবেন আমরা কেউ যাব না? কেউ যাইবেন না, চলে যাইবেন। আপনাদের কয়েক কিলো পরেই তো ওই যে ইন্ডিয়ার কুখ্যাত সন্ত্রাসী মোদি যে জায়গার মধ্যে আমাদের হাসিনা আপাকে লুকায় রাখছে, কয়েক কিলোই তো পড়ে। ওই কুখ্যাত সন্ত্রাসী মোদিও কি চিরস্থায়ী গ্যারান্টি দিতে পারে যে সে চিরস্থায়ী জীবিত থাকবে? না। দুনিয়ার মধ্যে যত বড় বড় টপটের লিডার ছিল, তারাও বলে একদিন না একদিন দুনিয়ার থেকে চিরবিদায়ের জন্য যাইতেই হবে। আমি বলি যেহেতু যাইতেই হবে, তাহলে আল্লাহর জন্য যাব, দুনিয়ার কোন মানুষের জন্য মরব না। যদি আল্লাহর জন্য মরতে পারি, আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআনের ভাষায় বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ পাকের কথা। একটু আল্লাহকে সবাই উচ্চ স্বরে ডাক দেন তো আল্লাহ। আওয়াজ হয় নাই, আওয়াজ ফেরত দিলাম। আবারও উম্মতে মুহাম্মাদিরা আল্লাহর প্রেমে পাগল হইয়া আবার একটু আল্লাহকে ডাক দেন না আল্লাহ। ও আব্বা জান, রাত যত গভীর হয় মার দরজা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় বাবার দরজা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় আপনার বন্ধু বান্ধবের দরজা পর্যন্ত বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় পশু পাখি সবাই ঘুমায়া যায়, কিন্তু একটা দরজা সব সময় 24 ঘন্টা খোলা থাকে। বলেন না তিনি কে?
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন আব্বাজান এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর রাস্তায় মরে, মানে আল্লাহ তাআলার রাস্তায় যারা মরে, দুনিয়ার কারো জন্য না, দুনিয়ার কোনো এমপির পিছনে না, দুনিয়ার কোনো মন্ত্রীর পিছনে না, দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বারের পিছনে না, স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন যারা আল্লাহর রাস্তায় মরে তারা মরে না। আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তারা মরে না, তারা মরে না, তারা অমর, তারা মরে নাই, তারা কবর দেশে আসছে তো তারা জান্নাতে চলে গেছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলতেছেন যারা আল্লাহর রাস্তায় মরে তারা মরে না, তারা শহীদি দরজা পাইয়া জান্নাতে চলে যায়। এই জন্যই তো বলি রে হে যুবকরা, হে আমার বর্ডার এলাকার আমার আম্মা জানরা, ও আমার আব্বা জানরা, আমি আম্মা এবং আব্বা জানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের সন্তানদেরকে ওসিয়াত করে যাইবেন, হে আমার সন্তানরা দুনিয়ার মধ্যে ভালো কোনো আমল করতে পারি নাই, দুনিয়ার মধ্যে ভালো ঠিক মতো আমি আল্লাহ তাআলার গোলামি করতে পারি নাই, তোদেরকে ওসিয়াত করে গেলাম তোদের সামনে যে কুলাঙ্গার আমার আল্লাহ এবং রাসূল নিয়ে কটূক্তি করবে, তুই যে পর্যন্ত জীবিত থাকবি ওই পর্যন্ত ওই দুশমনের বিরুদ্ধে লড়াই করেই যাবি। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকেই কবুল করেন, আর জোরে বলেন আমিন। রাত্র তো গভীর হয়েছে, আসলে গভীর রাত্রে বয়ান একটু আল্লাহর জন্য যদি মনটা হয়ে যায় তাহলে একটু আশিক আর মাশুকের খেলাও জমে যায়। আশিক আর মাশুক, আমার আল্লাহ তো আমার মাশুক, আমি তো আল্লাহর আশিক। সেই কত দূর থেকে ফুলবাড়িয়ার থেকে আপনাদের বর্ডার এলাকায় আমি আসার সময় ইন্ডিয়ার লাইটগুলোও দেখতে পেয়েছি, বাংলাদেশ শেষ। এত দূর পর্যন্ত আসলাম তো যখন ভিতরে ছিলাম ভিতরে থেকে এত বেশি মজা লাগে নাই, যদিও আপনারা মুষ্টিময় কিছু অল্প মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ইস্তেহা দেখে মনে হচ্ছে আজকে একটু বয়ানের মধ্যে খেলা হবে ইনশাআল্লাহ। আপনারা আছেন ইনশাআল্লাহ? কে কে আছেন? নারে তাকবীর। এই আওয়াজ দিয়ে আবার আছেন কম, এই আওয়াজ দিয়ে তো ওই যে হেনতা কইব, কি কইব জানেন? তোদের আওয়াজই তো ঠিক নাই, ইমানের পাওয়ারই তো নাই, তোদের কোরআনের বিরুদ্ধে কথা বলবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, পারলে ঠেকা। এই জন্য আবার আল্লাহু আকবার বলবেন, যার যত শক্তি আছে পারবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে সাদিয়ানীদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ সবাইকে কবুল করেন।
আর জোরে বলেন আমিন। আসেন আপনারা কতক্ষণ থাকবেন? আমি যতক্ষণ আছি ইনশাআল্লাহ। সারা রাত তো সম্ভব না, আগামীকালকেও যেহেতু প্রোগ্রাম করতেই হবে, তো আমারও গন্তব্যস্থানে যেতেই হবে ইনশাআল্লাহ। তো যেহেতু এখন কয়টা বাজে? আল্লাহ, অনেক 12টার কাছাকাছি। হ্যাঁ, তো 12:30 পর্যন্ত আসেন আপনারা ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। আমি যে আপনাদের সামনে খুতবার মধ্যে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। 2টা আয়াত, একটা হাদিসের। এই কোরআন ও হাদিসের ভিত্তিতে অল্প সময় আপনাদেরকে কিছু বুঝানোর চেষ্টা করব, আশিক আর মাশুকের খেলা বুঝাবো। কারণ হচ্ছে যেহেতু রাত গভীর, এখন দোয়া কবুলের সময়। রাত গভীর হলে আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে আইসা একটা বান্দাকে নাম দইরা ডাকতে থাকে, আল্লাহু আকবার। একটা বান্দাকে ডাক দেয়, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে আব্দুল কুদ্দুস, তোর যা দরকার তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি করবি, তুই পাইতে দেরি করবি না। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতেই জানি না, কোন সিস্টেমে চাইতে হবে, কোন পদ্ধতিতে চাইতে হবে, সেই সিস্টেমটাই কিন্তু আমরা কি করি না, পারি না। আমরা দুনিয়ার নেতার পিছনে কেমনে ঘুরতে হবে সেই সিস্টেম বুঝি, দুনিয়ায় কেমনে চামচামি করতে হবে, দুনিয়ায় কেমনে নাতি ফেতা সাথী ফেতার পিছনে ঘুরে চামচামি করতে করতে একটা বিড়ি খাওয়া লাগবো সেই সিস্টেম বুঝি। কিন্তু আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছাবো, আল্লাহর কাছে কেমনে চাইবো সেই সিস্টেম আমরা বুঝি না। এই জন্যই তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কুরআনের মধ্যে অনেক মায়া, অনেক মুহাব্বত নিয়ে আমাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আব্বা জান একটু এই দিকে নজরটা দেন, এদিক সেদিক কোনো নজর দিবেন না। এমন চিন্তা ভাবনা করেন যেন এটাই আমার জীবনের শেষ মাহফিল। কারণ এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কিনা সেই গ্যারান্টি দিতে পারবেন। আমি কি আমার জায়গা পর্যন্ত ফুলবাড়িয়া যাইতে পারবো কিনা সেই গ্যারান্টি দিতে পারবো। এই জন্য এইরকম চিন্তা ভাবনা করবেন, এটাই আমার জীবনের জন্য শেষ মাহফিল। ও আব্বা জান, ও আমার যুবকরা, তোমাদেরকে বলছি 2টা পা ধইরা। এইভাবে বললে যদি না হয়, তোমাদের 2টা পাও আগায়া দাও। তোমাদের 2টা পা ধইরা বইলা যাই সরাসরি ধরি। এখান থেকে এমন তো মানুষ আছে যারা বাড়িতে যাওয়ার পরে আরো বিড়ি আগে যা খাইতা এর চাইতে আরো বেশি খাইবা। এমন তো মানুষ আছে আগে যারা গাঞ্জা যতটুক খাইতা এর চাইতে আরো বেশি খাইবা। আমি তোমাদেরকে বলতে চাই 2টা পা ধইরা। এইভাবে বললে যদি না হয়, আগেই তো বললাম সরাসরি 2টা পা ধরতে রাজি। এই জায়গার থেকে আলাদা করে যাইবা এমন নিয়ত করবা এবং মনটাকে আমার দিকে একটু রুজু কইরা দাও এবং একটু গভীর মনোযোগ সহকারে শোনো এবং আল্লাহকে উচ্চ সুরে ডাক দাও, আল্লাহ। ও আব্বা জান, কার কখন কোন অবস্থায় মরণ হয়ে যায় এটা জানেন কে? আর চিৎকার মেরে বলেন না কে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জানেন। আপনার কখন মরণ হবে এটা আপনিও জানেন না, কোন মুফতি শাইখুল হাদিস, কোন হাফেজে কোরআন মাওলানা কেউ জানে না। কার কখন কোন অবস্থায় মরণ হবে এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জানেন আমার আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনের ভাষায় বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে যতদিন হায়াত নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ তাআলা কাউকে 10 দিন হায়াত আমি আল্লাহ দিলাম। এই 10 দিনের চাইতে 1 সেকেন্ড বেশি বাঁচার অধিকার তার নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তাআলা কাউকে
20 বছর হায়াত আমি আল্লাহ দিলাম, এই 20 বছরের চাইতে একদিন বেশি বাঁচার অধিকার তার নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তাআলা কাউকে 40 বছর হায়াত দিলাম। আবার আল্লাহ পাক বলেন, আমি আবার কাউকে 50, 60, 70, 80, 90, 100 পর্যন্ত হায়াত দেই। এই যে যার যতদিন হায়াতের রশি দিয়া আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই হায়াতের রশিটা দিয়া তারে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়ার পর এই রশির মাথা হলো আমি আল্লাহ তাআলার কাছে। আমি আল্লাহ তাআলার কাছে এই মাথাটা রাইখা দিলাম। যার যেদিন এই হায়াতের রশির মেয়াদ শেষ হয়ে যায়, ওই দিনই সে দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য আল্লাহর কাছে চইলা যায়। এই জন্য বলি রে আব্বা জান, ও আমার পরদার আড়ালের আম্মা জান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবা। কারণ কি জানোনি, আজকে যদি আপনার আমার হায়াতটা শেষ হয়ে যায়, আপনার আমার যদি হায়াত নামক দৌলতটা শেষ হয়ে যায়, এই যে সন্তান, এই যে আমার ভাই, এই যে মা বাবা, এই যে বন্ধু বান্ধব কত মোহাব্বত করে, ওই কবরে যাওয়ার সময় কিন্তু কোনো বন্ধু বান্ধব আপনার আমার সাথে যাবে, মা যাবে না, বাবা যাবে না। এই জন্যই তো বলি রে আব্বা জান, সকলের দুইটা চোখ বন্ধ করেন, বন্ধ কইরা একটু নিচের দিকে মাটির দিকে তাকান। কারণ একটু কল্পনা জল্পনা করেন, এখন যদি মইরা যান, সবাই একটু চোখটা বন্ধ কইরা মাথার নিচ দিকে দেন। সবাই সবাই কেউ আমার দিকে তাকাবেন না, একটু কল্পনা জল্পনা করেন। এখন যদি আপনি আমি মইরা যায়, একদল চলে যাইবে সাদা কাফন আনার জন্য, আরেকজন চলে যাইবে বাঁশ কাটার জন্য, আরেক দল চলে যাইবে ওই কবর খনন করার জন্য। ওই কবরের মধ্যে, যে কবরের মধ্যে আলো নাই, যে কবরের মধ্যে বাতি নাই, দরজা নাই, জানালা নাই, যে কবরের ডান পাশেও মাটি বাম পাশেও মাটি, ওই কবরের মধ্যে কেমনে থাকবারে আব্বা জান। এই জন্যই তো আমি আপনাদেরকে বলতে চাই, ওই কবরের মধ্যে যদি যাইতেই হয়, যাইতে তো হবে, বাধ্যতামূলক তো ওই কবরের মধ্যে যাইতেই হবে। যেহেতু যাইতেই হবে, দুনিয়াতে থাকা অবস্থায় এমন আমল করবা না যে আমলের কারণে ওই কবরটা হয়ে যায় ভয়ঙ্কর। এমন আমল করবা ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে ওই কবরটা যেন জান্নাতের সাথে একটা লাইন সংযুক্ত হয়ে যায়। ও আব্বা জান, যারা নেক আমল করবা তারাই জান্নাতে যেতে পারবা, এবং যারা বদ আমল করবা তারা ওই শান্তিময় জান্নাত পাইবা না। তোমার আমার জন্যই ওই যে শাস্তিময় যে জাহান্নাম আছে, আমল না নিয়ে গেলে ওই জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিবে। আমরা কে কে জাহান্নামে যাইতে চাই? হ্যাঁ মুরব্বি, বুঝছেন না? আপনি বুঝছেন না, আপনি নতুন, আপনি বুঝেন নাই। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। কে কে জান্নাতে যাইতে চায়? আল্লাহ পাক সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এই যে দুনিয়াতে থাকা অবস্থায় যে আমরা গুনাহ করি, বদ আমল, আমরা কি করি? বদ আমল। জাহান্নামের মধ্যে কারা যাবে? যারা নেক আমল করে নাকি যারা বদ আমল করে? যারা বদ আমল করে তারাই কিন্তু মূলত জাহান্নামে যাবে। এখন আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা বদ আমল করে, ওই বদ আমল করার কারণে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ জন্মায়। একটা গুনাহ করবেন আপনি, আপনার কলবের মধ্যে একটা কালো দাগ হয়ে যাবে। দুইটা গুনাহ করবেন, দুইটা দাগ হবে। তিনটা গুনাহ করবেন, তিনটা কালো দাগ হবে। 1000টা করবেন, 1000টা কালো দাগ হবে। আমরা তো এমন অবস্থা, গুনাহ করতে 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 মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, ঠিক কিনা? আমরা এমন গুনাহ করেছি, তাহলে বুঝেন
যদি একটা গুনাহ করলে একটা কালো দাগ হয়, তাহলে আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করেছি। আমাদের কলবের কি অবস্থা! এই জন্যই তো এই কলবের মধ্যে ময়লা আছে বিদায় তো আল্লাহর প্রেম আমার আপনার অন্তরের মধ্যে জাগ্রত হয় না। এই কলবটা যদি পরিষ্কার থাকতো, এই কলবের মধ্যে যদি নাপাকি না থাকতো, তাহলে আপনার আমার মোহাব্বত একমাত্র আল্লাহর জন্যই থাকতো। আজ কলবের মধ্যে একবারে কালো বানিয়ে ফেলছি আমরা, আমি সহ, শুধু আপনারা না, আমি সহ কালো আংরা বানিয়ে ফেলছি। এই জন্যই তো আমার আপনার আল্লাহর দিকে মোহাব্বত নাই, আল্লাহর দিকে ভয় নাই, চোখের মধ্যে আল্লাহর জন্য পানিও এক ফোঁটা পড়ে না। এই কলব পরিষ্কার করার একটা ঔষধ আছে। এই কলব পরিষ্কার করার একটা ঔষধ, যে ঔষধটার নাম হচ্ছে আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির। এখন এই জায়গার মধ্যে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা একজন মানুষ হাত উঠান তো, সকালবেলা কে 100 বার সুবহানাল্লাহ পড়ছেন, বিকালবেলা কে 50 বার সুবহানাল্লাহ পড়ছেন, এইরকম একজন মানুষ উঠান, আমার মনে হয় এখানে কাউকেই এইরকম আল্লাহর বান্দা পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, কলব পরিষ্কার যদি করতে চাও তাহলে স্বয়ং আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, এই তোমাদের কি সমস্যা? শুরু থেকে দেখতেছি তোমরা এখানে দুষ্টামি করতেছো। আল্লাহ, বয়ানের মধ্যে সমস্যা হইলে বয়ানের রুহানিয়ত চলে যায়। আল্লাহ পাক সকলকেই কবুল করেন, আর যেরকম আমিন। তো আমাদের কলব হয়ে গেছে অন্ধকার, কথা মজা লাগবো কেমনে? আমাদের কলব চলে গেছে দুনিয়ার দিকে, আমাদের জান্নাতের কথা মজা লাগবো কেমনে? আমার অন্তর তো শুধু দুনিয়া আর দুনিয়া, নাপাক আর নাপাক। আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেন, মায়া নিয়ে ডাক দিয়েছেন, অনেক মুহাব্বত নিয়ে আমাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন, হে ঈমানওয়ালারা, আমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। এখানে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস শব্দটা ব্যবহার করতেন, তাহলে শুধু ঈমানওয়ালাদেরকে ডাক দেওয়া হইতো না, এখানে সমগ্র মানব সম্প্রদায়দেরকে ডাক দেওয়া হইতো। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে ওই মানুষদেরকে ডাক দেওয়া হইতো। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? ইহুদি আছে না নাই? নাসারা আছে না নাই? সমস্ত মানুষের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, ইহুদি আছে, আবার মুসলমানও আছে। আল্লাহ পাক অন্য অন্য জাতিদেরকে, বিদর্ভীদেরকে আল্লাহ ডাক দেয় নাই, স্বয়ং আমাদেরকে ডাক দিয়েছে। যার অন্তরের মধ্যে ঈমান আছে তাদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। ঈমানওয়ালা কারা? যারা আল্লাহরে বিশ্বাস করে তারা। ঈমানওয়ালা কারা? যারা নবীরে বিশ্বাস করে তারা।
ঈমানওয়ালা কারা? যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে তারা। অনেকেই তো নামে মুসলমান, খাঁটি ঈমানদার না। বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, তারপর দাদা ছিল মুসলমান, সেই সূত্রে সে হয়েছে মুসলমান। কিন্তু আবার কথা বলার সময় তার মতো নেককার বান্দা দুনিয়ার মধ্যে আর কেউ থাকে না। কিন্তু মসজিদের মধ্যে মাইকে আওয়াজ আজান চলে আসলে ওই মুনাফিকের বাচ্চাকে মসজিদের মধ্যেও পাওয়া যায় না। কারণ যারা ঈমানওয়ালা তারা কখনোই, যারা খাঁটি মুসলমান, খাঁটি ঈমানওয়ালা, তারা কখনোই মসজিদের মধ্যে যখন মাইকে আওয়াজ উচ্চারিত হয় হাইয়া আলাস সালাহ, ওই ব্যক্তি কখনো দুনিয়ার কোনো ব্যস্ততায় বৈশা থাকতে পারে না। আজান শোনার সাথে সাথে সে মসজিদের মধ্যে চলে আসে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, হে ঈমানওয়ালা, কত মায়া নিয়ে ডাক দিয়েছেন। আমরা কিন্তু আল্লাহ পাকের মায়া মুহাব্বত আমরা বুঝি না। আমরা দুনিয়ার মায়া মুহাব্বত আমরা বুঝি, কিন্তু আল্লাহ পাকের মায়া মুহাব্বত আমরা বুঝি না। দুনিয়ার মার মুহাব্বত বুঝি, বাবার মুহাব্বত বুঝি, বন্ধু বান্ধবের ভালোবাসা মুহাব্বত বুঝি, প্রেমিক প্রেমিকার মুহাব্বত ভালোবাসা বুঝি, কিন্তু আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা আমরা বুঝি না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ও আমার প্রিয় আশিক ঈমানওয়ালা বান্দারা, তোমরা যে এই ভালোবাসা, এই মুহাব্বত দুনিয়ার মধ্যে কেউ কাউকে ছাড়া বাঁচো না। মা সন্তানকে ছাড়া বাঁচে না, সন্তান মারে ছাড়া বাঁচে না। বাবা, আল্লাহ পাক দুনিয়ার পশু পাখি জীব জন্তু মানুষ যত আছে সবার অন্তরের মধ্যে আল্লাহ 1% মায়া থেকে একটু 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 করে মায়া মানুষের ভিতরে ঢুকাইছেন, আবার জীব জন্তুর ভিতরে ঢুকাইছেন, সাপের ভিতরে ঢুকাইছেন, হিংস্র প্রাণী সিংহ এবং রয়্যাল বেঙ্গল টাইগার তাদের অন্তরের মধ্যে ঢুকাইছেন। দেখেন না, সিংহ তার সন্তানকে মারে না, কারণ মা তো সন্তানকে মারতে পারে, মা তো সন্তানকে মারতে পারে না, কারণ কি? মায়া। এখানে কার জানি মা নাই, এখানে কার জানি বাবা নাই, আমি জানি না। যার মা নাই বাড়িতে যাওয়ার পরে তো মার পাইবা না, বাড়িতে যাওয়ার পরে তো বাবারে পাইবা না, কারণ মা বাবার মতো আপন দুনিয়ার মধ্যে আর কেউ হয় না। মারে দেখছি যার মা নাই, তার জিজ্ঞাসা করবেন তোমার মার মতো দুনিয়ার মধ্যে কোনো মহিলা দেখছনি? সে বলবে না না, আমার মায়ের মতো মহিলা দুনিয়ার মধ্যে আমি আর কাউরে পাই না। মা মারা গেলে চাচি ডাক দিয়া বলে, তোর মা মারা গেছে, তাদের কি হয়েছে? আমরা তো আছি। একদিন, 2 দিন, 3 দিন দেখার পরে ওই চাচি দিয়া দেয় ফাঁকি। কিন্তু মার মতো আপন দরদি কেউ হয় না। সন্তানের যদি অসুস্থ হয়ে যায়, মা কিন্তু আরামে ঘুমাইতে পারে, মা আরামে ঘুমাইতে পারে না। এই যে মায়া, এই যে মুহাব্বত, এই যে ভালোবাসা, আল্লাহ পাক বলেন 1% ভালোবাসা থেকে মা সন্তানের জন্য পাগল, কিন্তু আমার কাছে 99% মায়া। তাহলে বুঝো আমি তোমাদের জন্য কত পাগল।
আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে কত মোহাব্বত কত ভালোবাসি জানোনি? আমি আল্লাহ তাআলা একটা বান্দাকেও জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন একটা বান্দাকেও আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু আমরা জাহান্নামে যাব কারণ কি? আমাদেরকে একটা আল্লাহ সম্পদ দিবেন, যে সম্পদটার নাম হচ্ছে আকল। এই আকলের মাধ্যমে একটা দল চলে যাবে জান্নাতের পথে, আরেকটা দল চলে যাবে জাহান্নামের পথে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন আমি আল্লাহ তাআলা হিন্দুদেরকেও জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, খ্রিস্টানদেরকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, ইহুদিদেরকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, নাসারাদেরকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটা বান্দাকেও আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু তারা জাহান্নামে যাবে তাদের কর্মফলের কারণে। এই যে হিন্দুরা তারা কিন্তু জান্নাত পাবে না, কারণ তারা আল্লাহরে মানে না। খ্রিস্টানরা তারা জান্নাত পাবে না, কারণ তারা নবী আল্লাহরে মানে না। এই জান্নাতের মালিক তো এক দল, যে দলরা আল্লাহরে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে এবং জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তথা ঈমানওয়ালা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন এই যে আমি হিন্দুদের জন্য যে জান্নাত বানাইলাম, খ্রিস্টানদের জন্য যে আমি আল্লাহ জান্নাত বানাইলাম, তারা তো জান্নাতে যেতে পারবে না, কারণ তাদের তো ঈমান নাই। যারা ঈমান নাই তারা জান্নাত পাবে না, এটা আমার ওয়াদা। যার অন্তরের মধ্যে ঈমান নাই তারা জান্নাতে যেতে পারবে না, এটা ওয়াদা কার? আর চিৎকার মেরে একটু আল্লাহকে ডাক দেন তো আল্লাহ। হয় নাই আর আওয়াজ দিয়ে একটু ডাক দেন না আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন যার অন্তরের মধ্যে ঈমান নাই তারা জান্নাতে যেতে পারবে না, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে মূলত তারাই জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর আল্লাহ যে হিন্দুদের জন্য জান্নাত বানাইছেন, ওই জান্নাতটা কি আল্লাহ খালি রাখবে নাকি? না না না, ওই জান্নাতটা আল্লাহ খালিও রাখবে না। সুবহানাল্লাহ। এখন ওই জান্নাতটা কেমনে আল্লাহ ভরাট করবেন শুনবেন শুনবেন শুনবেন। এখন আমাদের জন্য সুকপাল, আমাদের জন্য সুখবর আসতেছে। আল্লাহু আকবার। এই যে আপনাদের এলাকা থেকে অনেক পোলাপান আছে না ঢাকায় চাকরি করে, কোম্পানির মধ্যে গার্মেন্টসের মধ্যে এরকম চাকরি করে, আছে না? অনেক পোলাপান আছে যারা চাকরি করে। এখন চাকরির মধ্যে ডিউটির সময় আছে দুই ভাবে, একটা হইল মূল ডিউটি, আরেকটা হইল ওভার ডিউটি। মানে আমরা সহজে যে জিনিসটা বুঝি ওভার টাইম। একটা হইল মূল টাইম, আরেকটা হইল ওভার টাইম। এই যে মূল টাইম সকাল কারো হচ্ছে 6টার থেকে দুপুর 2টা পর্যন্ত, আবার কারো সকাল 9টার থেকে বিকাল 5টা পর্যন্ত। এইটা হলো মূল ডিউটির মধ্যে অন্তর্ভুক্ত। এই মূল ডিউটি যারা আদায় করে তারা কিন্তু মুনাফা পায়, তাদের যে নির্ধারিত বেতনটা ধরা থাকে সেইটাই। কিন্তু আবার কিছু কিছু চালাক জাতি আছে যে জাতিরা মূল ডিউটিও আদায় করে, আবার ওভার ডিউটিও মানে ওভার টাইমও আদায় করে। এই যে ওভার টাইমটা আদায় করে এইটা কি মাগনা নাকি টাকা পাওয়ার আশায়? টাকা ছাড়া কেউ কাজ করে? কোনো ব্যাককল আছে দুনিয়াতে? বলবো এই যে ওভার টাইমটা যে আমরা যদি বিবি বাল বাচ্চাকে আমরা দিয়ে দেই, আমার স্ত্রীও খুশি হবে, আমার মা বাবাও খুশি হবে, আমার সন্তানও খুশি হবে। মালিককে মাগনা সময় দিয়ে খুশি করার দরকার নাই, আমি আমার সন্তানকে খুশি করতে চাই। এই যে ওভার টাইমটা যে তারা চাকরি করে রাত্রিবেলা, বিকাল 5টার সময় যায়, আবার রাত্র 12টা 1টা কারো 11টা পর্যন্ত, আবার এত কষ্ট করে শীতের রাত কষ্ট মুজাহাদা করে, একটু
একটু আরামে খাওয়ার আশায় আলাদা ওই যে মূল ডিউটিটা বেতনটা যে আছে ধরেন 20,000 টাকা, আবার ওভার টাইম করার পরে আরো 10,000 টাকা যোগ হয়, এই যে 30,000 টাকা আসলো, এই আশাতে কিন্তু তার সংসারটা একটু শান্তিভাবে শৃঙ্খলাভাবে চলে। এই জন্যই তো মানুষ কষ্ট করে, ঠিক না? তদ্রুপ এখন আসেন আল্লাহ পাকের দিকে চলে যায়। দুনিয়ার সিস্টেম দিয়ে বুঝায়া আল্লাহর সিস্টেমের দিকে যাচ্ছি। আল্লাহ পাকেরও মূল ডিউটি আছে, আল্লাহ পাকেরও ওভার টাইমও আছে। আল্লাহু আকবার। এখন শুনবেন মূল ডিউটি এবং ওভার ডিউটি শুনবেন। মূল ডিউটি হচ্ছে ফজরের নামাজ, মূল ডিউটি হচ্ছে জোহরের নামাজ, মূল ডিউটি হচ্ছে আসরের নামাজ, মূল ডিউটি হচ্ছে মাগরিবের নামাজ, মূল ডিউটি হচ্ছে ইশারের নামাজ। এখানে তো অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজও পড়ে নাই, জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই, ইশারের নামাজও পড়ে নাই। নামাজ না পড়া ওয়াজ শুনতে আসছে, আছে না নাই? হে আমার কপাল পোড়া ইমানদার দাবি করনেওয়ালা যুবক, আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে ফজরের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে জোহরের নামাজ। কেন বুঝো না? আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে বিতিরের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে রমজানের রোজা, আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে পর্দায় থাকা, আল্লাহ পাকের মূল ডিউটির নাম হলো তোমার যদি নেশাব পরিমাণ মাল হয়ে যায় যাকাত প্রদান করা, আল্লাহ পাকের মূল ডিউটির নাম হলো তোমার যদি টাকা হয়ে যায় হজ করার সামর্থ্য হয়ে যায় ওই হজে যাওয়া আল্লাহ পাকের মূল ডিউটি। এই মূল ডিউটি যে ব্যক্তি স্বয়ং সম্পূর্ণভাবে ঠিক মতো আদায় করতে পারবে, আল্লাহ পাক তার জন্য যে নির্ধারণ করছেন জান্নাত, ওই জান্নাত আল্লাহ তারে ডান হাতের মধ্যে আমলনামা দিয়া জান্নাতে প্রবেশ করে দিবে। আল্লাহ পাকের ওভার টাইম হইল তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওভার টাইমের নাম হচ্ছে ইশরাকের নামাজ, আল্লাহ পাকের ওভার টাইমের নাম হচ্ছে চাষদের নামাজ, আল্লাহ পাকের ওভার টাইমের নাম হচ্ছে আওয়াবিনের নামাজ, আল্লাহ পাকের ওভার টাইমের নাম হচ্ছে শবে বরাতের রোজা, আল্লাহ পাকের ওভার টাইমের নাম হচ্ছে শবে মেরাজের রোজা, আল্লাহ পাকের ওভার টাইমের নাম হচ্ছে বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগি করা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগি করবে, ফরজটাও আদায় করলো, ফরজ আদায় না কইরা নফল ইবাদত করলে কোনো ফায়দা হবে না, ফরজও আদায় করলো নফলও আদায় করলো। সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূল ডিউটি মানে ফরজ আইন বিধান, ওয়াজিব বিধান, সুন্নতে মুআক্কাদা ঠিকমতো আদায় করার পর তার যে নির্ধারিত জান্নাত আছে ওই জান্নাতটা তো আল্লাহ দিবেনই দিবে। ওই তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া, নামাজ যে কত কঠিন যারা নামাজ আদায় করে তারাই বুঝে। ওই যে তাহাজ্জুদের নামাজ যারা আদায় করলো ইশরাকের নামাজ যারা আদায় করলো, নফল ইবাদত বন্দেগি যারা বেশি থেকে বেশি করলো এবং নফল রোজা বেশি থেকে বেশি যারা করলো, সরকারে দো আলম নবী বলেন ওই যে আল্লাহ পাক আবু জাহেলের জন্য জান্নাত বানাইছেন, এই আবু জাহেলের জান্নাত, এই তো জান্নাত আবু জাহাল পাইবে না। আবু লাহাবের জন্য যে আল্লাহ পাক পরবর্তীকালে আলম জান্নাত বানাইছেন আবু লাহাবেও পাবে না। উতবার জন্য যে আল্লাহ পাক জান্নাত বানাইছেন উতবাও পাইবে না। সাইবার জন্য যে আল্লাহ পাক জান্নাত বানাইছেন ওই সাইবাও তো পাইবে না। কুখ্যাত সন্ত্রাসী মোদির জন্য যে
সে যদি ঈমান না আনে সেও তো জান্নাতে যেতে পারবে না। সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নফল ইবাদত বেশি থেকে বেশি করলো, ফরজ আইন বিধান আদায় করার পরে নফল ইবাদত বেশি থেকে বেশি করলো, তার জন্য যে নির্ধারিত জান্নাত আছে এটাও তো পাবেই পাবে। নফল ইবাদত আদায় করার কারণে আল্লাহ পাক ওই হিন্দুদের যে জান্নাত আছে, একজন ঈমানওয়ালাকে একটা একটা কইরা আল্লাহ জান্নাত আলাদা বোনাস দিয়ে দিবে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাত বোনাস পাবো, কিন্তু ইবাদত করতে হবে কি হবে না? হবে না। আরো জোরে বলে আল্লাহ পাক এই জন্যই তো মায়া নিয়ে ডাক দিয়েছেন, মনে আসেনি? আল্লাহ পাক যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ পাকের জিকির করো। কার জিকির? দুনিয়ার মধ্যে মানুষ এই জবানটা দুই প্রকার ভাবে ব্যস্ত রাখে। এক প্রকার হলো আল্লাহর জন্য ব্যস্ত, আর এক প্রকার হলো দুনিয়ার জন্য ব্যস্ত। দেখবেন অনেক ক্ষেত খামারে যারা দিন মজুর কাজ করে, রোয়া লাগায়। আপনাদের দেশে কি কয়? রোয়া লাগায় না? এই যে রোয়া লাগায়, কিছু কিছু মানুষ আছে লেংডি কাঁচার দেয়। আপনাদের দেশে কি কয়? লেংডি মারে, লেংডি যে মারে, লেংডি কাঁচার দেয়। লেংডি কাঁচার দিয়া সুন্দর করে গান গায়ে ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ লয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়। আছে না নাই? কিন্তু আরেক প্রকার মানুষ আছে, তারা দুনিয়ার কোনো নাপাক গান বলে না, তারা দুনিয়ার কোনো চিন্তা ভাবনা করে না, তারা লেংডি কাঁচারও দেয় না। হাঁটুর নিচে ওই যে লঙ্গি রেখা, লঙ্গির মধ্যে কাদা পড়তেছে, এই লঙ্গির মধ্যে কাদা নিয়া দেখবেন তার জবানের মধ্যে কি কি জানি গুন 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 কইরা কি জানি বলে। সে দুনিয়ার কোনো নাপাক গান বলে না। আপনার কান্ডা তার মুখের মধ্যে লাগায়া দেখবেন সে বলে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না। তোমাকে পাই ইবার আসে, ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাই ইবার আসে। ঘুরি আমি দেশ
বিদেশে কুরআনের ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না এরকম বান্দা আছে না নাই অনেক আল্লাহর বান্দা আছে ও আব্বা জান একটু গভীর মনোযোগ দেন আর লম্বা করব না এখন শেষ পর্যায়ে চলে যাইতেছে রে বাবা রাত অনেক গভীর হয়ে গেছে 12:30 ছুঁই সব অবস্থা এই জন্য বলি রে বাবা একটু এইদিকে নজরটা দেন একটু মনোযোগ সহকারে শুনেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ও আমার ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ তাআলার সকাল সন্ধ্যায় জিকির করো এখন আমরা তো জিকির করতে চাই না যদি দিলের ময়লা পরিষ্কার করতে চাও জিকির করবা কার আল্লাহ পাকের জিকির যখন তুমি করবা দেখবা তোমার ঈমানের পাওয়ার বাইরে গেছে ঈমানের পাওয়ার যদি তোমার বাইরে যায় দেখবা নামাজ ছাড়া মজা লাগবে না রোজা ছাড়া মজা লাগবে না আল্লাহর গোলামি ছাড়া মজা লাগবে না এই জন্য বলি রে আব্বা জান এখানে যারা যারা আসছো আমার তোমার চিরবিদায়ের জন্য একদিন কবর দেশের মধ্যে চলে যেতে হবে যেমনি ভাবে আপনার মা চলে গেছে আপনার বাবা চলে গেছে আপনার দাদা চলে গেছে আপনার দাদি চলে গেছে ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার অনেকের তো মা নাই বাবা নাই আমি একটু আপনাদেরকে বলতে চাই ও আব্বা জান একটু মা বাবার কথা মনে কইরা যার মা নাই বাবা নাই দেখি তোমাদের দুইটা চোখ দিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা কারণ ওই মা বাবা তো কবরের মধ্যে শুয়া শুয়া আমাদের দিকে তাকায় আছে আমাদের দিকে তাকায় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি আমার সন্তানদেরকে দুনিয়ার মধ্যে রাইখে আসলাম যে সন্তানরা আমি আল্লাহ আমি আমার জন্য সদকা জারিয়া পাঠাইবে এবং আমার জন্য দোয়া কালাম পাঠাইবে কিন্তু আমরা তো এমন নিমুখ হারাম মারে 10 বছর হয়েছে কবরে রাখছি কিন্তু কবরস্থানের কাছেও একদিন জিয়ারত করতে গেলাম না ওই মা তো আমাদের দিকে তাকায় আছে রে আব্বা জান ও আমার যুবক ভাই মা যে চলে গেল ওই মা কিন্তু কবরে শুয়ে শুয়ে আপনার আমার দিকে তাকায় আছে আমার সন্তান আমার জন্য নেক আমল পাঠাইবে ও আব্বা জান দুনিয়ার মধ্যে যদি তুমি গুনাহ করো ওই মা বাবার কবরের মধ্যে একটা বা গুনাহ অটোমেটিক চলে যায় তুমি যদি সুদ খাও তুমি যদি ঘুষ খাও তুমি যদি দুনিয়ার মধ্যে জিনা করো তুমি যদি দুনিয়ার মধ্যে মিথ্যা কথার গুনাহ করো তোমার একটা গুনার ভাগ অটোমেটিক মা বাবার কবরের মধ্যে চলে যায় তদ্রুপ তুমি যদি নেক আমল করো ওই নেক আমল করলেও কিন্তু একটা ভাগ মা বাবার কবরের মধ্যে অটোমেটিক চলে যায় আমি জানি না এখানে কার মা নাই বাবা নাই ওই মা বাবার জন্য একটু কান্না করা কারণ এই কান্না 2 ফোঁটা চোখের পানির অনেক আল্লাহ তাআলার কাছে দাম ও আব্বা জান ওই জাহান্নাম যখন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার পেটের ভিতরে জাহান্নামে গুলাকে তাড়াতাড়ি দাও আমার তো অনেক ক্ষুধা লাগছে ক্ষুধা
ওই জাহান্নামকে সহ্য কেউ করতে পারবে না। ওই জাহান্নামকে নিভানোর জন্য অনেক চেষ্টা ফেরেশতারা করবে, কিন্তু ব্যর্থ হবে। দুনিয়ার সমগ্র পানি দিয়ে দিবে, জাহান্নাম তাও ঠান্ডা হবে না। কিন্তু আল্লাহ তাআলা একটু মাত্র পানি ফেরেশতাদের হাতে দিয়ে বলবে, ফেরেশতারা এটা ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার সব পানি দিয়ে দিলাম, ওই জাহান্নাম একটু পর্যন্ত ঠান্ডা হলো না। এই অল্প পানি দিয়ে কি লাভ হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, তোমরা এই পানিটা নিক্ষেপ কইরা দেখো, ওই জাহান্নামের মধ্যে ওই পানিটা নিক্ষেপ করতে দেরি হবে, কিন্তু ওই জাহান্নাম আর ঠান্ডা হতে দেরি হবে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমকে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, দুনিয়ার সব পানি দিয়ে দিলাম, কিন্তু জাহান্নাম তো ঠান্ডা হলো না। এটা অল্প একটু পানি আপনি দিলেন, এটা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা কুল, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা আমার দুনিয়ার আদম সন্তান গুনাহগার আমার বন্ধু হাবিবের উম্মতের ওই গুনাহগারদের চোখের পানি। এই পানির অনেক দাম, এই জন্য বলি রে আব্বা জান, রাত তো গভীর হয়েছে, একটু আবারও আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। আবার আর একটু আওয়াজ দিয়ে ডাক দেন না, আল্লাহ। ও বাবারা আমার, মৃত্যু তো একদিন হবেই হবে। মা যেমন মরছে, বাবা যেমন মরছে, ওই মা বাবার জন্য কি করলাম, মা বাবার জন্য আমি কি করলাম? মায়ের মতো আপন তো দুনিয়ার মধ্যে আর কেউ হয় না। মা যে কষ্ট করছে, আমি আপনি যখন মার পেটের ভিতরের মধ্যে, আমার আপনার বয়স হয়েছে 7-8 মাস, মা কিন্তু আরামে খাইতেও পারে নাই, আরামে ঘুমাইতেও পারে নাই। ওই মা যে এত কষ্ট করেছে, মার জন্য কবর দেশের মধ্যে আমরা কি পাঠাইলাম? আমরা তো কিছুই পাঠাইতে পারি না আমার মা বাবার জন্য। এই জন্য বলি রে আব্বা জান, দোয়া হয়ে যাবে, যেহেতু দোয়ার আগ মুহূর্তে দান করলে দানও কবুল হয়, দোয়াও কবুল হয়। এই জন্য এখানে আমি কয়েকজন মানুষ দেখতে চাই, মাত্র 10 জন মানুষ, 1000 করে এই মাদ্রাসার মধ্যে দিবেন। 10 জন মানুষ চাই, কেউ উঠা বসা করবেন না। নারে তাকবীর, আর চিৎকার মেরে বলেন না।